আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থীরা, আউটলাইন অফ অ্যাকাউন্টিংয়ের ক্লাসে আজকে তোমাদেরকে স্বাগতম। বিবিএ অনার্স থার্ড ইয়ারের সকল ডিপার্টমেন্টের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইয়ের চ্যাপ্টার 9 স্ট্যান্ডার্ড কস্টিংয়ের আজকে আমাদের ক্লাস নাম্বার 4। এর আগে আমরা এই অধ্যায়ে আরও 3টি ক্লাস নিয়েছি। আজকে আমরা আলোচনা করব মিক্স ভেরিয়েন্স নিয়ে। তাহলে শুরু করি আমাদের ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে অঙ্ক করবো এটা হচ্ছে এক্সাম্পল 5। এটা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2017-তে এসেছিল। তো দেখো, আমরা একই নিয়মের অঙ্কগুলো বারবার করতেছি, তোমরা একটু বোঝার চেষ্টা করো। আমি এখানে প্রশ্নটা পড়ে বুঝাইতেছি। দ্য স্ট্যান্ডার্ড মেটেরিয়ালস ফর 100 ইউনিটস আর গিভেন বিলো। 100 ইউনিটের স্ট্যান্ডার্ড দেওয়া আছে। তাহলে এখানে স্ট্যান্ডার্ড মানে হচ্ছে আমার বাজেট হচ্ছে 100 ইউনিটের। মেটেরিয়ালস লাগে আমার 3 ধরনের মেটেরিয়ালস। এখানে মেটেরিয়ালস এ, মেটেরিয়ালস বি, মেটেরিয়ালস সি, 3 ধরনের মেটেরিয়ালস দেওয়া আছে। এখানে যে স্ট্যান্ডার্ড লস, এটা আসলে আমাদের অঙ্কের কোনো কাজে আসবে না। স্ট্যান্ডার্ড লস এরকম অপ্রয়োজনীয় অনেক জিনিস প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে। তুমি শুধু তোমার যে ওয়ার্কিংগুলো করবা সেখানের প্রয়োজনীয় জিনিস, যেমন স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, স্ট্যান্ডার্ড প্রাইস, অ্যাকচুয়াল কোয়ান্টিটি, অ্যাকচুয়াল প্রাইস, এর বাইরে কি আছে না আছে সেটা দেখার দরকার নেই। তার মানে আমরা ওই 100 ইউনিটসের হিসাব এখানে দেওয়া আছে। তো সোজা কথা, এখান থেকে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, আর এখানে যে প্রাইসটা পাইতেছি সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রাইস। প্রশ্ন হলো, আমি দেখব যে অ্যাকচুয়ালি আমি 100 ইউনিট প্রোডাক্ট করেছি কিনা। যদি 100 ইউনিট প্রোডাক্ট করি তাহলে তার সমস্যা নাই, কিন্তু আমার প্রোডাকশন বা অ্যাকচুয়াল প্রোডাকশন যদি এই স্ট্যান্ডার্ড ইউনিটের সাথে গড়মিল হয় তখন আমাকে ওয়ার্কিং করতে হয়। আমরা বিগত ক্লাসগুলোতে এরকম বলে আসতেছি বা তোমরা শুনে আসতেছি। তো এখানে বলছে অ্যাকচুয়াল প্রোডাকশন 2000 ইউনিটস অ্যান্ড অ্যাকচুয়াল ম্যাটেরিয়ালস ইউজেস ইজ এস ফলোজ। তারা বলছে যে 2000 ইউনিট প্রোডাকশন তারা করছে, অথচ স্ট্যান্ডার্ড দেওয়া আসে 100 ইউনিটের। খুব খেয়াল করো, এই 100 ইউনিটের স্ট্যান্ডার্ড দেওয়া আছে, কিন্তু অ্যাকচুয়ালি প্রোডাকশন হয়েছে 2000 ইউনিট। তাহলে 2000 ইউনিটের স্ট্যান্ডার্ড প্রশ্নের মধ্যে নাই। 2000 ইউনিটের এখানে যেগুলো আছে সেটা হচ্ছে অ্যাকচুয়াল কোয়ান্টিটি আছে এবং অ্যাকচুয়াল প্রাইস আছে। তাহলে অ্যাকচুয়াল কোয়ান্টিটি, অ্যাকচুয়াল প্রাইস আছে, আর স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, স্ট্যান্ডার্ড প্রাইস আছে, কিন্তু সেটা 100 ইউনিটের জন্য। তাহলে আমার 2000 ইউনিটের জন্য স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এবং স্ট্যান্ডার্ড প্রাইস নাই। তাহলে আমাদেরকে এখন কি করতে হবে? ওয়ার্কিং করতে হবে। ওয়ার্কিং করে আমাদেরকে, আমরা ওয়ার্কিং 1 লিখলাম, ওয়ার্কিং করে আমাদের 2000 ইউনিটের স্ট্যান্ডার্ডটা বের করতে হবে। তাহলে আমরা লিখলাম যে ক্যালকুলেশন অফ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ফর 2000 ইউনিটস। আমার ম্যাটেরিয়ালস আছে 3টা, 3 বার বের করতে হবে। ম্যাটেরিয়ালস এতে দেখো 45 কেজি 100 ইউনিটের জন্য। তাহলে আমরা 45 ডিভাইড 100 কেজি ইন্টু আমরা বের করবো এখন 2000 ইউনিট ইন্টু 2000 ইউনিটস। তাহলে আমাদের বের হবে 900 কেজি। আশা করি এটা বুঝতে পারতেছ। ম্যাটেরিয়ালস বি, ম্যাটেরিয়াল বি দেওয়া আছে 40 কেজি 100 কেজির জন্য। তাহলে 40 ভাগ 100 ইন্টু 2000। 2000-এ কত হবে? সমান, গুণ করলে আসবে 800 কেজি। তারপরে দেখো ম্যাটেরিয়ালস সিতে আমাদের 25 কেজি 100 ইউনিটের জন্য। তাহলে 25 কেজি
ডিভাইড 100 কেজি ইন্টু 2000 কেজি বা 2000 ইউনিট। এখানে ইউনিটটা হচ্ছে কেজি, টাকা কেজি বিভিন্ন রকম ইউনিট ইউজ হবে। তাহলে এটা আমরা গুণ দিলে পাই 500 কেজি। আমাদের স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি পেয়ে গেলাম। এটা যোগ করে রাখতে পারো, অন্যান্য ক্ষেত্রে গিয়ে কাজে লাগবে। আগে যদি যোগটা করো তাহলে আমাদের স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বের করা শেষ, অর্থাৎ 1 নম্বর ওয়ার্কিং শেষ। তাহলে এখন যদি আমরা প্রশ্নের সাথে কম্পেয়ার করি যে আমার স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, আমরা এখান থেকে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি পেয়ে গেলাম, আর স্ট্যান্ডার্ড প্রাইস অলরেডি প্রশ্নের মধ্যে আছে, আর অ্যাকচুয়াল কোয়ান্টিটি আছে, অ্যাকচুয়াল প্রাইস আছে। তাহলে আমাদের মেটেরিয়ালস ইল্ড ভেরিয়েন্স, মিক্স ভেরিয়েন্স, মেটেরিয়ালস ইউজেস ভেরিয়েন্স, মেটেরিয়ালস প্রাইস ভেরিয়েন্স, মেটেরিয়াল কস্ট ভেরিয়েন্স, এখান থেকে আমাদের যেহেতু ইল্ড ভেরিয়েন্স আছে এবং মিক্স ভেরিয়েন্স আছে, তোমরা জানো যে ইল্ড ভেরিয়েন্স এবং মিক্স ভেরিয়েন্সের জন্য আমাদেরকে আরএসকিউ অর্থাৎ রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আর আরেকটা বের করতে হয় এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস, আরও দুইটা ওয়ার্কিং আমাদেরকে করতে হবে। তাহলে আমরা এখন চলে যাব ওয়ার্কিং 2-তে। খেয়াল করো, ওয়ার্কিং 2 আমরা রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বের করব। তা লিখব ক্যালকুলেশন অফ রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, এভাবে লিখে দিলে হবে, সমস্যা নেই। তাহলে আমাদের মেটেরিয়ালস এম এতে আমাদের এখন দেখো স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি হচ্ছে 900, আমরা এই স্ট্যান্ডার্ড থেকে বের করব 900 কেজি, আর টোটাল হচ্ছে, এটা রিভাইজের সিস্টেম, রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বের করার, তোমরা অলরেডি এটা জানো। আর অ্যাকচুয়ালি খেয়াল করো, এখানে একটা জটিলতা আছে, আমাদের স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি হচ্ছে 900 কেজি, আর টোটাল যোগফল হচ্ছে 2200 কেজি, আর অ্যাকচুয়াল এটার টোটাল যোগফলটা হচ্ছে 2300 কেজি। তাহলে আমরা এ মেটেরিয়ালসের পেয়ে যাব। এখানে আমি আগে ক্যালকুলেশন করলাম ক্যালকুলেটারে 941 কেজি। আশা করি এটা বুঝতে পারছো। তারপরে আমরা চলে যাব, তারপরে মেটেরিয়াল বিতে আমাদের এখানে আছে 800 কেজি, আমরা একটু আগে বের করেছিলাম ওয়ার্কিং করে, আর টোটাল যোগফল হচ্ছে 2200 কেজি, আর অ্যাকচুয়ালের যোগফল হচ্ছে 2300 কেজি। তাহলে আসবে 836 কেজি। তারপরে মেটেরিয়াল সির ক্ষেত্রে আমাদের এখানে আছে 500 কেজি, আর টোটাল এটার যোগফল হচ্ছে 2200 কেজি ইন্টু এই অ্যাকচুয়াল কোয়ান্টিটির যোগফল হচ্ছে 2300 কেজি, তাহলে আসবে 523 কেজি। আশা করি তোমরা ওয়ার্কিং 2টা বুঝতে পারছো। এখন আমরা চলে যাব ওয়ার্কিং 3-তে। ওয়ার্কিং 3 লিখলাম W3 ক্যালকুলেশন অফ এএসপি এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস। ওইখানেও আমাদেরকে 3টা বের করতে হবে মেটেরিয়ালস, যেহেতু এই অঙ্কের মেটেরিয়ালস 3টা, একের অধিক হলে এটাকে মিক্স ভেরিয়েন্স বলে। তাহলে এখানে একের অধিক আছে, এটাই আমরা চলে যাব। কিন্তু এখানে মেটেরিয়ালস এ বি, আমার মনে হয় মেটেরিয়ালস এ বির কোনো কিছু না, যেহেতু এভারেজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, তাহলে আমরা এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস সমান আমরা লিখতে পারি আমাদের যে প্রশ্নে যে স্ট্যান্ডার্ড আছে সেটাও নিতে পারো, অথবা আমরা যে ক্যালকুলেশন করে যে স্ট্যান্ডার্ড বের করেছিলাম সেটাও নিতে পারো। এভারেজ বের করবার তো কোনো সমস্যা হবে না। তা দেখো, আমি তোমাদেরকে দেখাই, তাইলে বুঝতে পারবো। আমরা অলরেডি এখানে আমরা ক্যালকুলেশন করে বের করেছিলাম স্ট্যান্ডার্ড 900, 800 আর 500। তো আমরা যদি এখন এই প্রশ্নের ক্যালকুলেশন থেকে নেই, তাহলে এভারেজটা কীরকম হতে পারে একটু দেখলে তোমরা বুঝতে পারবে। একটু প্রশ্ন রাখি, তাহলে প্রশ্ন রাখলে তোমরা এটা সহজে বুঝতে পারবে। তাহলে এভারেজ মানে আমাদের যেহেতু এখানে মেটেরিয়ালস 3টা, তাহলে আমরা 900 আমাদের এ মেটেরিয়ালস ইন্টু আমাদের স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে 2 টাকা, প্লাস পরেরটা হচ্ছে আমাদের 800 ইন্টু স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে 4 টাকা,
প্লাস পরেরটা হচ্ছে আমাদের 500 ইন্টু স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে 6 টাকা, আর এইগুলাকে এই যে 900, 800 আর 500 এগুলাকে যোগ করে দিবা নিচ্ছে 900 প্লাস 800 প্লাস 500। তো এগুলা যোগ করে ভাগ করে যে আনসারটা আসবে 3.64। আমাদের ওয়ার্কিং শেষ। আমরা এখন অঙ্কের রিকোয়ারমেন্টগুলো করতে যাব। আমাদের ক্লাস তোমাদের কেমন লাগতেছে তোমরা অবশ্যই আমাদেরকে জানাবে কমেন্ট বক্সে। তোমাদের কমেন্টগুলো আমাদের পরবর্তী ক্লাস তৈরিতে উৎসাহ যোগায়। আর অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে আমাদের চ্যানেলটি শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। আশা করি আমরা বিবিএ অনার্স ডিপার্টমেন্টের সকল ইয়ারের ক্লাস পর্যায়ক্রমে আপলোড করবো ইনশাআল্লাহ। খেয়াল করো, রিকোয়ারমেন্ট 1 লেখা আছে মেটেরিয়ালস ইল্ড ভেরিয়েন্স। তাহলে আমরা লিখব MYB। মেটেরিয়ালস ইল্ড ভেরিয়েন্সের সূত্র তোমরা জানো, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি গুণ এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস। তাহলে যেহেতু আমরা সূত্র লিখে নিলাম, এখন আমাদের মেটেরিয়ালস হচ্ছে 3টা, A, তারপরে মেটেরিয়ালস B, মেটেরিয়ালস C, 3বার বের করতে হবে। তাহলে এ মেটেরিয়ালের স্ট্যান্ডার্ড আমরা ওয়ার্কিং রেখে বের করছি 900 মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি অলরেডি প্রশ্নে আছে 1000 ইন্টু এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস তোমরা দেওয়া আছে একটু আগে লাস্ট ওয়ার্কিং নাম্বার 3তে বের করছো 3.64। তাহলে আমরা দেখো, আমার স্ট্যান্ডার্ড বাজেট হচ্ছে 900, কিন্তু আমার অ্যাকচুয়ালি খরচ হয়ে গেছে 1000। সুতরাং এটার আনসারটা আসবে 364। এটা আমাদের অ্যাডভার্স হবে, এটা তোমরা জানো প্রথম দিন থেকেই বলা হচ্ছে। তারপরে বি মেটেরিয়ালস হচ্ছে 800 ইউনিটস মাইনাস 850 হচ্ছে অ্যাকচুয়াল ইন্টু 3.64। তাহলে এটাও আমাদের স্ট্যান্ডার্ড থেকে অ্যাকচুয়াল বেশি, এটাও আমাদের অ্যাডভার্স হবে 182 অ্যাডভার্স। তারপরে মেটেরিয়ালস 3তে আমাদের ছিল 500, আর এখানে হচ্ছে 450 ইন্টু 3.64। তাহলে আমাদের বাজেট 500, খরচ হয়েছে 450, এটা আমাদের এফ আসবে। তার মানে 182 এফ, অর্থাৎ ফেভারে চলে আসবে। তাহলে যেহেতু এ আর এফ দুই রকম আছে, এটা এ দুইটা যোগ করে এফকে বিয়োগ করলে আনসার হবে 364 এ। আশা করি 1 নম্বর রিকোয়ারমেন্ট তোমরা বুঝতে পারছো। রিকোয়ারমেন্ট 2তে দেখো বলছে মেটেরিয়ালস মিক্স ভেরিয়েন্স MMV। মেটেরিয়ালস মিক্স ভেরিয়েন্সের সূত্র তোমরা জানো, আমরা ওয়ার্কিং 2 করেছি। RSQ রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইন্টু স্ট্যান্ডার্ড প্রাইস। তাহলে মেটেরিয়াল এ বের করতে হবে, তারপরে মেটেরিয়াল বি বের করতে হবে, মেটেরিয়াল সি বের করতে হবে। আমি সবগুলা একসাথে লিখে নিলাম যাতে দ্রুত শেষ হয়। রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ওয়ার্কিং নাম্বার 2তে আমরা বের করেছিলাম 941 মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি একটু আগেই বলছে এখানে 1000 ইন্টু স্ট্যান্ডার্ড প্রাইস, প্রথমটা হচ্ছে 2 টাকা। তারপরে আমরা বের করেছিলাম রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি 836 মাইনাস অ্যাকচুয়াল হচ্ছে 850 ইন্টু স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে 4 টাকা, প্রশ্নে আছে। এটা আমরা বের করেছিলাম 523 2 নম্বর ওয়ার্কিংয়ে, আর এখানে আছে 450, আর এটার আমাদের প্রাইস ছিল 6 টাকা। তাহলে আমরা যদি এখন এগুলা গুণ দিই তাহলে 118। এটার অ্যাকচুয়াল বেশি, স্ট্যান্ডার্ড কম, সুতরাং এ। এটা দিলে 56, এটার অ্যাকচুয়াল বেশি, স্ট্যান্ডার্ড কম, তার মানে এ। এটা যদি দিই তাহলে 438, অ্যাকচুয়াল কম, স্ট্যান্ডার্ড বেশি, সুতরাং এটা হচ্ছে আমাদের ফেভারে আসবে। তাহলে এগুলো যোগ করে এফ থেকে বিয়োগ করলে যে আনসার হবে, আনসারটা 264, এবং যেহেতু এটা বড় তাহলে আনসারটা এফ হবে। আশা করি রিকোয়ারমেন্ট 2 তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা করব রিকোয়ারমেন্ট 3। আমাদের প্রশ্ন এখানে রাখছি, দেখো 3তে বলছে মেটেরিয়ালস ইউজেস ভেরিয়েন্স। তাহলে MUV মেটেরিয়ালস ইউজেস ভেরিয়েন্সের সূত্র তোমরা জানো, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইন্টু স্ট্যান্ডার্ড প্রাইস। তাহলে আমরা 3বার বের করব, মেটেরিয়ালস এ, মেটেরিয়াল বি, মেটেরিয়াল সি।
স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আমরা ওয়ার্কিংয়ে বের করেছিলাম 900, অ্যাকচুয়াল কোয়ান্টিটি হচ্ছে 1000 ইউনিটস। তারপরে এটা বের করেছিলাম 800 আর অ্যাকচুয়াল হচ্ছে 850, আর এটা বের করেছিলাম 500, অ্যাকচুয়াল হচ্ছে 450। এখন হচ্ছে এখানে আমরা যেহেতু স্ট্যান্ডার্ড প্রাইস, তাহলে 2 টাকা, 4 টাকা, 6 টাকা আমাদের প্রশ্নে দেওয়া আছে। আশা করি তোমরা প্রশ্ন ফলো করে দেখবা। এটা আনসার আসবে 200। এটা যেহেতু অ্যাকচুয়াল বেশি স্ট্যান্ডার্ড কম, সুতরাং এ। এটা থেকে এটা বিয়োগ করে আবার 4 দিয়ে গুণ দিলে আসবে 200। স্ট্যান্ডার্ড অ্যাকচুয়াল বেশি স্ট্যান্ডার্ড কম, সুতরাং এটাও আমাদের অ্যাডভার্স, প্রতিকূল। তারপরে এটা থেকে এটা বিয়োগ করে 6 দিয়ে গুণ দিলে আসবে 300। স্ট্যান্ডার্ড বেশি অ্যাকচুয়াল কম, সুতরাং এটা আমাদের ফেভারে আছে। তাহলে এগুলো যোগ করে এফ থেকে মাইনাস করলে আনসার থাকবে 100, আর এফ বেশি 200, 200, 400 থেকে 300 গেলে 100, তাহলে এটা হবে অ্যাডভার্স। আমরা এখন চলে যাব রিকোয়ারমেন্ট 4। রিকোয়ারমেন্ট 4 বলছে এমপিবি। ম্যাটেরিয়ালস প্রাইস ভেরিয়েন্স। তোমরা সূত্র জানো, স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস অ্যাকচুয়াল প্রাইস গুণ অ্যাকচুয়াল কোয়ান্টিটি, এটা হচ্ছে আমাদের সূত্র। আমাদের 3টা মেটেরিয়ালস বের করতে হবে। আজকের অঙ্কটা বড় হচ্ছে, যেহেতু মেটেরিয়ালস বেশি, কাজও বেশি করতে হচ্ছে। ধৈর্য ধরে তোমরা সম্পূর্ণ ভিডিওটা যদি না টেনে ধৈর্য ধরে দেখতে পারো, একবার দেখে 2 নম্বর বার যদি দেখে ফেলো, তাহলে আশা করি আর সমস্যা থাকার কথা না। স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে 2 টাকা প্রশ্নে আছে, আর অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 1.90 ইন্টু অ্যাকচুয়াল কোয়ান্টিটি হচ্ছে 1000। স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে 4 টাকা, অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 4.20 ইন্টু অ্যাকচুয়াল কোয়ান্টিটি হচ্ছে 850। তারপরে স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে 6, অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 6.50 ইন্টু অ্যাকচুয়াল কোয়ান্টিটি হচ্ছে 450। আমরা এখন ক্যালকুলেটরের সাহায্যে এই আনসারগুলো করে নিব। এটা আসে 100। আমাদের দেখো স্ট্যান্ডার্ড বেশি অ্যাকচুয়াল কম, তার মানে এটা আমাদের ফেভারে আছে। তারপরে এটা থেকে এটা যদি ক্যালকুলেট করো তাহলে আসবে 170। স্ট্যান্ডার্ড থেকে অ্যাকচুয়াল বেশি, তাহলে এটা আমাদের আনফেভার অর্থাৎ অ্যাডভার্স। তারপরেরটা যদি ক্যালকুলেট করো তাহলে 225। এটা স্ট্যান্ডার্ড থেকে অ্যাকচুয়াল বেশি, সুতরাং এটা আমাদের আনফেভার। তোমরা নিজে আবার একবার ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশনে ভুল হতে পারে। তো 2টা এ যোগ করে যদি এফ বিয়োগ করে দিই, তো আনসার সম্ভবত 295। আর এটা যেহেতু এ বেশি, সুতরাং এ আসবে। আশা করি এই 4 নম্বর রিকোয়ারমেন্টটা তোমরা বুঝতে পারছো। তারপরে আমরা চলে যাব রিকোয়ারমেন্ট 5। বলছে এমসিবি মেটেরিয়ালস কস্ট ভেরিয়েন্স। তো কস্ট ভেরিয়েন্সের সূত্র তো তোমরা প্রথম দিন থেকেই জানো, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ইন্টু স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইন্টু অ্যাকচুয়াল প্রাইস। একটু ফলো করো। সেখানে আমাদের 3টা মেটেরিয়ালসই বের করতে হবে। তাহলে মেটেরিয়ালস এ, মেটেরিয়াল বি, মেটেরিয়াল সি। এখন আমরা এ মেটেরিয়ালসের স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি হচ্ছে 1 নম্বর ওয়ার্কিং থেকে 900 ইন্টু স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে 2 মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি প্রশ্নে আছে 1000 ইন্টু অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 1.90। আমরা এটা একসাথে ক্যালকুলেটরে আনসার বের করে নিব। তারপরে মেটেরিয়ালস পিতে হচ্ছে 800 ইউনিটস ইন্টু 4, আর এখানে আসছে অ্যাকচুয়ালি 850 ইন্টু 4.20, একসাথে বের করে নেব। এটা আমরা বের করেছিলাম 500 ইন্টু 6 হচ্ছে স্ট্যান্ডার্ড প্রাইস, প্রশ্নের শুরুতেই দেওয়া আছে। স্ট্যান্ডার্ড প্রাইসের কোনো চেঞ্জ হবে না। আমরা ওয়ার্কিং করে কোয়ান্টিটিটা বের করছি, প্রাইসের কোনো চেঞ্জ হবে না। তারপরে এখানে হচ্ছে 450 ইন্টু 6.50। তো এটা যদি ক্যালকুলেশন আমরা করি তাহলে একটু দেখো, এটা 9 দুগুণে 1800 মাইনাস এটা যদি গুণ দিই তাহলে 1900।
আবার সমান দিলাম ডান দিকে, তাহলে 100 থাকবে এবং এটা স্ট্যান্ডার্ড থেকে অ্যাকচুয়াল বেশি, সুতরাং অ্যাডভার্স হবে। তারপরেরটাতে যদি আমরা যাই, তাহলে এটা যদি গুণ দিই 4 × 8 = 32, 3200 মাইনাস 3570, 570। স্ট্যান্ডার্ড থেকে অ্যাকচুয়াল বেশি, 370 টাকা বেশি, তার মানে 370 টাকা আমাদের প্রতিকূলে, অ্যাডভার্স। তারপরে বাচ্চা 30, এটা হচ্ছে 3000, আর এটা 6.5 সাথে 450 গুণ করলে আসবে 2925। এটা স্ট্যান্ডার্ড থেকে অ্যাকচুয়াল কম, সুতরাং 75। এটা হচ্ছে আমাদের এফ। তারপরে যদি আমরা এগুলা যোগ করে এফ মাইনাস করি, তাহলে 395 এ আসবে, কারণ এর মানটা বড়। আশা করি তোমরা ক্লাসটুকু বুঝতে পারছো। তোমরা আমাদেরকে উৎসাহিত করবে, আশা করি। উৎসাহিত করলে আমরা পরবর্তী ক্লাস তৈরিতে খুব দ্রুত পরবর্তী ক্লাসের ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।